একটা জলের বিন্দু সাগরের থেকে হাওয়াতে উপরে উঠে গেছে। যখন সে সাগরের থেকে হাওয়াতে উপরে উঠে গেছে, সে ভীষণ খুশি। এতদিন সাগরে ছিল, একই রকম ছিল, এখন উপরে উঠে সব থেকে উপরে উঠেছে, উঠে এসে ভীষণ খুশি। তার খুশি মানে তার মধ্যে এতটাই ঘমণ্ডি এসে গেছে, সে তখন সাগরে কমই দেখতে শুরু করেছে, সাগরের খারাপ দেখতে শুরু করেছে, খারাপ ভাবতে শুরু করেছে। আর মনে মনে ভাবছে, এত ভালো জায়গা রেখে আমি কোথায় ছিলাম, এত আরাম, এত সুন্দর, এত ভালো। সে একদম খুশিতে চারদিকে নেচে বেড়াচ্ছে আর সাগরের কথা ভাবছে যে কোথায় আমি পড়েছিলাম এতদিন, আমি এত ভালো জায়গা রেখে এত খুশি। সে খুব নেচে বেড়াচ্ছে চারদিকে। এরকম অনেক দিন না ঘুরছে এদিক ওদিক, আর ভেতরে ভেতরে খুব ঘমণ্ডি হচ্ছে, ওর খুব অহংকার হয়েছে। তো একদিন কি হয়েছে, মেঘ তাকে নিচে ফেলে দিয়েছে, বৃষ্টি হয়েছে, নিচে ফেলে দিয়েছে তাকে। সে এসে পড়েছে একটা পচা ড্রেনে। আর যখন পচা ড্রেনে পড়েছে, অত সুন্দর জায়গার থেকে, সমুদ্র ভালো ছিল, উপরে তো আরও ভালো ছিল, আর পচা ড্রেনে এসে তার একদম আকুবাকু অবস্থা। সে কি করে না করে। তারপরে আবার যখন রোদ্দুর হয়েছে, তখন আবার রোদ্রে সে উপরে উঠে গেছে। যখন আবার উপরে উঠে গেছে, আবার খুশি, আবার খুশিতে ধেই ধেই করে নাচছে, খুব ভালো। তো এরমভাবে তার অহংকারটাও কমছে না, যেই উপরে উঠে আবার যেই কি সেই অহংকারে অহংকার, অহংকারে ভর্তি। সে খুব আনন্দে নেচে যাচ্ছে, খুব ভালো আছি, খুব ভালো আছি। এরকম প্রায় এরকম চলতে থাকছে। তো ওকে অনেকবারই এরকম নিচে মাটিতে ফেলেছে, আর রোদ্দুর যখন উঠেছে আবার সে উপরে উঠে গেছে। এরকমভাবে বিভিন্নবার সে কখনো পচা ড্রেনে, পচা খালে, পচা ডোবাতে, তারপরে এদিক সেদিক মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় এসে পড়েছে। যখন পড়ে তখন তো আকুবাকু খায়, তখন একটু ছটপট করে, আবার যেই উপরে যায় সে ভুলে যায়, ভুলে গিয়ে আবার সেই একই রকম অবস্থা, তার একই রকম সে নাচানাচি, একই রকম তার ধারণা, একই রকম তার বলা। এরকমভাবে চলতে চলতে অনেক দিন চলেছে, অনেক দিন চলে গেছে। এবার তার সাগরের কথা মনে আসছে। যখন সাগরের কথা মনে আসছে, তখন ভেতরে তার খুব ছটপট করছে, তার সাগরের সঙ্গে মিলতে ইচ্ছে করছে। এবার তার পুরানো ঘরের কথা মনে পড়েছে। অনেক হয়েছে, অনেক উপরে আনন্দ করেছে, অনেক নিচে কাদাগোলা জল খেয়েছে, অনেক নোংরা জল খেয়েছে, অনেক ঘুরেছে, তার অনেক অভিজ্ঞতা হয়েছে, প্রচুর অভিজ্ঞতা হয়েছে। সে এত অভিজ্ঞতা হয়েছে, এইবার তার ভেতরে কেঁদে উঠেছে, ভেতরে ছটপট করছে তার সাগরে যাওয়ার জন্য। কিন্তু যাবে কোথার থেকে? সে তো হাওয়াতে ভেসে ভেসে অনেক দূরে চলে আসছে, ধীরে 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 সাগরের থেকে অনেক দূরে চলে আসছে, বহু দূরে চলে আসছে। তার এখন সাগরে যেতে অনেক সময় লাগবে। তবুও সে কী করবে? তার তো হাতে কিছু নেই। তো ও কিন্তু কান্নাটা তার হাতে আছে। সে অজস্রভাবে কেঁদে চলেছে। তার মনে আসছে যে ওইখানেই আমি ভালো ছিলাম, আমি ওখানেই খুশিতে ছিলাম, আমি কি করতে আসছি এখানে? আমি ওখানে উপরেও অনেক দেখলাম, আনন্দ তো করলাম, কিন্তু নিচে তো অনেক রকম অনেক ব্যথা পেলাম, অনেক কষ্ট পেলাম। এত কষ্ট পেয়েছে সে, এতই নিচে কষ্ট পেয়েছে, বারবার তো পড়তে হচ্ছে তাকে নিচে মাটিতে। তো এত কষ্ট পেয়েছে, তার আর সহ্য হচ্ছে না। এবার সহ্যের তার বাইরে চলে গেছে। এবার তার সাগরে যাওয়ার জন্যে একদম ছটপট, পাগল হয়ে গেছে। কিন্তু পাগল হলে হবে কি, কোথা দিয়ে যাবে সে? তো এরকমভাবে ও তো কান্নাকাটি করছে, ভীষণভাবে কান্নাকাটি করছে সাগরের কাছে যাওয়ার জন্যে। আর বারবারই তখন ওকে মাটিতে বারবারই ফেলছে, আর বারবারই ও খারাপ খারাপ জায়গা জিনিস খাচ্ছে, ঘুরছে ফিরছে, আবার উপরে যাচ্ছে। এরম করতে করতে একদিন একটা নদীর কিনারাতে এসে পড়েছে। সেই নদীর কিনারাতে এসে পড়তে ধীরে ধীরে সে নদীতে বইতে শুরু করেছে। যখন নদীতে বইতে শুরু করেছে, বইতে বইতে কি করেছে, ওই সমুদ্রের কিনারাতে আসছে। তখন সমুদ্রকে বলছে
যে আমি আর পারছি না, আমাকে তোমার কোলে নিয়ে নাও। আমি তোমার কোল থেকে যে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি প্রথম ভেবেছিলাম খুব আনন্দের, যখন উপরে আমি নাচানাচি করছিলাম, উপরে ঘুরছিলাম উঠছিলাম, তখন আমি খুব আনন্দে ছিলাম। আমি তখন তোমার অনেক খারাপ বের করেছি, অনেক খারাপ ভেবেছি তোমাকে। আর তখন আমি বুঝিনি, আমার খুব ভালো লাগছিল। এখন আমি বুঝেছি, আমি তোমার কাছেই যেতে চাই, তুমি আমাকে নিয়ে নাও। আমি আর পারছি না, আমার এখন সহ্যের বাইরে চলে গেছে। আমার আর ক্ষমতা নেই অন্য কোথাও যাবার। তোমার কোলেই সমিয়ে নাও আমাকে, তোমার কোলে আমাকে নিয়ে নাও। তখন সমুদ্র বলছে, তুই যেদিন আমার এখান থেকে চলে গেছিস সেদিন থেকে আমারও মনটা খারাপ। সেদিন থেকেই আমি ভাবছি তুই আমার কাছে কবে ফেরত আসবি। সেদিন থেকে আমারও মন খারাপ, তোর জন্যে আমি ছটফট করছি, তুই আমার কাছে আবার কবে ফেরত আসবি। আমি তোর জন্যেই অপেক্ষা করছিলাম, তুই আয় আমার কোলে। তখন সাগর ওকে নদীর থেকে নিয়ে নিল। যখন ওকে সাগর নদীর থেকে নিয়ে নিল, তখন সাগরও ভীষণ খুশি, তার বাচ্চা তার কোলে এসে গেছে। আর জলের বিন্দুও খুব খুশি, তার জায়গাতে সে যেখান থেকে সে গেছিল সেখানে সে মূল জায়গায় সে ফেরত আসছে। সে মূল জায়গায় আসতে পেরে তারও ভীষণ আনন্দ লাগছে, ভীষণ আনন্দ লাগছে। তো এই যে মূল জায়গায় ফেরত আসছে জলের বিন্দু, এটা জলের বিন্দু। তো জলের বিন্দু বলা হয়েছে, আসলে এটা জলের বিন্দু সব আমরা এক একজন, আমরা সব এক একজন মূল স্রোতের থেকে এসে এখানে আনন্দ ফুর্তি করছি, কষ্ট পাচ্ছি, বিভিন্ন রকম যন্ত্রণা পাচ্ছি। আর দিনের শেষে চেষ্টা করছি, আবার যখন ভীষণ কষ্ট পাচ্ছি তখন তার কথা মনে পড়ছে, আবার যখন আমরা আনন্দ পাচ্ছি তার কথা ভুলে যাচ্ছি, তার কথা আমাদের মনে থাকছে না। কিন্তু এটাই হচ্ছে মেন জিনিস, আমাদের মূল স্রোতের কাছে ফিরে যেতে হবে। এর জন্যে আমাদের আকুতি মিনতি ওরকমভাবে করলে আমরা মূল স্রোতের কাছে ফিরে যাব। আমরা যে এত কষ্ট পাচ্ছি, খালি আমরাও পাচ্ছি না, আমাদের মূল স্রোতও আমাদের স্বাগত জানাচ্ছে, আমরা কত তাড়াতাড়ি তার কাছে আসব। তো এই মূল স্রোতের সঙ্গে মেলার জন্যে আমাদের ওরকম আকুতি মিনতি করতে হবে। আর তাই আমরা মনে করছি যেখানে আমরা সত্যিই খুব আনন্দে আছি, এর থেকেও বেশি আনন্দ সেখানে। আসল যে মূল স্রোত, আসল আনন্দ তো সেখানে। তাই জন্যে আমাদের প্রত্যেকের ধ্যান করা উচিত। ধ্যান করলে আমরা ঠিক ধীরে ধীরে সেই মূল স্রোতের কাছে পৌঁছে যাব। আমাদের যে এত ঘমণ্ডি অহংকার, এই নিয়ে আমরা এখনো পৌঁছতে পারছি না, পৌঁছতে পারবো না। আমাদের এই ঘমণ্ডি, এই অহংকার, সব ত্যাগ করতে হবে। কামনা বাসনা সব ত্যাগ করতে হবে আমাদের, তবেই আমরা তার কাছে মূল স্রোতের কাছে ফেরত পাবো। তা না হলে ওই জলের বিন্দুর মতন আমরা বারে বারে উড়বো, আর আছাড় বাছাড় খেয়ে পচা নালা, পচা নর্দমা, পচা ডোবার জল খাবো। আবার এরকমভাবেই চলতে থাকবে আমাদের জীবন। আবার জন্ম হয়ে আসবো, জন্ম হয়ে এসে আবার এই সংসারের কষ্ট ঝেলবো, আবার আমরা উপরে যাব, আবার আসবো কষ্ট ঝেলতে। এতবার কষ্ট না ঝেলে আমাদের অহংকার, কামনা বাসনা, মান অভিমান সমস্ত কিছু ত্যাগ করে আমাদের কি করতে হবে? ধ্যান করতে হবে। তবে ধ্যান করলে আমরা ধীরে ধীরে সেই মূল স্রোতে যেয়ে পৌঁছে যাব, সেই মূল স্রোতে যে আমরাও মিলে যাব। তো আমরা তাহলে কথাটা কি হলো? এই যে জলবিন্দু আসলে জলবিন্দু নয়, আসলে আমরা এক একজন মানুষ, আমরা এক একটা জীবন। এই সব জীবনকে আমাদের ফেরত যেতে হবে। আমরা ওই বৃষ্টির জলবিন্দুর মতন আমরা সমুদ্রের থেকে, আসল স্রোতের থেকে আমরা নিজেরা ওরকম এসেছি, আর বারে বারে জন্ম নিচ্ছি, বারে বারে অনেক রকম অনেক কিছু উপভোগ করছি। এখন আমাদের মনের মধ্যে ধীরে ধীরে আসছে আমরা সেখানেই ভালো ছিলাম, সেখানেই ভালো থাকবো, আর সেখানেই আমাদের ফেরত যেতে হবে, ফেরত যাওয়া উচিত। সেও আমাদের জন্যে অতটাই, আমরা যেমন ছটফট করছি তার কাছে যাওয়ার জন্যে, সেও আমাদের জন্য এতটাই ছটফট করছে।
তাহলে আজকের মতন এখানে থাক, আবার একদিন আর একটা বলবো কীরকম লাগলো। তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগবে, বুঝতে পারবো তোমরা উৎসাহ পাচ্ছ। আমি এরকম একটা শিক্ষণীয় গল্প বলবো তোমাদের কাছে, তোমরা যদি উৎসাহ দাও নিশ্চয়ই বলবো। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট কিন্তু করোই, কমেন্ট করে অবশ্যই বলো, তবেই আমার উৎসাহ বাড়বে। বাই বাই।